হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো জাপানিজ ট্রেডিশনাল ওনিগিরি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি স্টিম রাইস, সালমন, সাকে ফ্রেক, এটা হচ্ছে উমুবুশি, আর সল্ট, পানি, নরি। তো আমি আজকে দেখে আপনাদের দুটো ওনিগিরি বানাইমু, একটা উমুবুশি দিয়ে বানাইমু, একটা সাকে দিয়ে বানাইমু। দুই রকমের ওনিগিরি হবে, খুবই সোজা সিম্পলি জিনিস দিয়ে আমি বানাইমু। সবাই অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো কথা না বলে আমি চলে যাই ভিডিওতে। প্রথমে হাতে একটু পানি লাগিয়ে নিতে হইব, হাতে এরকম করে পানি লাগিয়ে নিতে হইব। নিয়ে আমার এখানে উমুবুশিটার ভিতরে একটা বিচি আছে, এই যে আমি বিচিটা বের করে নিলাম। দেন বিচিটা আমি বের করে নিছি। বিচিটা বের করে নেওয়ার পরে হাতে একটু পানি লাগিয়ে নিব। এখানে 100 গ্রাম করে রাইস নিতে হইব। আমি রাইসটা আগেই মেপে রাখছিলাম। এই যে রাইস আমি 100 গ্রাম করে নিতেছি। আমি যেহেতু এখানে দুটো ওনিগিরি বানাইবো, এর জন্য দুটো ওনিগিরির জন্য আলাদা আলাদা দুটো রাইস নিছি। রাইস নেওয়ার পরে আমি ফার্স্টে সাকে ওনিগিরিটা বানাইবো। এর জন্য রাইসটা এরকম করে গোল করছে, হাতে একটু পানি দিয়া গোল করার পরে সুন্দর করে রাইসটা একটু গর্ত করতে হইব। গর্ত করার পরে এই যে সাকে ফ্রেকটা আছে সম্পূর্ণটাই আমি ভিতরে দিয়ে দিব। আমি সবটা ভিতরে দিয়ে দিলাম। দিয়া দুই সাইড দিয়ে চাপ দিতে হইব। এই পর্যায়ে কি করবেন, হাতে একটু পানি নেবেন, এরকম করে হাতে একটু পানি নিতে হইব। নিয়ে এই এক চাপ ঠিক এরকম করে ত্রিভুজ আকারে যেভাবে বানাই ত্রিভুজ, ঠিক সেম বানাইব আমি। এটা ত্রিভুজ সেম আমি দেখাচ্ছি আপনাদের স্টেপ বাই স্টেপ। অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন। এই যে আমি কীভাবে বানাইতেছি, এই যে কত সুন্দর করে ত্রিভুজ আকার হয়ে গেছে, একদম পারফেক্ট ত্রিভুজ। তো আমার ফার্স্টে সালমন ওনিগিরিটা বানানো হয়ে গেছে, আমি এটা এখানে রাখলাম। সেকেন্ড স্টেপ সেম, হাতে একটু পানি লাগিয়ে নিতে হইব। নেওয়ার পর রাইসটা এভাবে নিয়ে একটু গোল করতে হইব। করার পর আঙ্গুল দিয়ে মাঝখানে টিপে টিপে এই যে উমুবুশিটা আমি এটা এখানে দিয়ে দিব। উমুবুশিটা আমি এখানে দিয়ে দিছি, দেখেন দিয়ে সেম হাতে পর্যায়ে একটু পানি নেবেন। পানি নেওয়ার পরে এরকম করে সেম ত্রিভুজ আকার বানিয়ে নিতে হইব। অবশ্যই প্রথম একটু কষ্ট হইব, কিন্তু কয়েকবার বানানোর পরে একদম সুন্দর পারফেক্ট হয়ে যাইব। দেখেন এই যে আমার ত্রিভুজটা হয়ে গেছে। বেশি উঁচা হলে একটু চেপে চেপে দেবেন। আমি আরেকটু দেখাই দিই আপনাদের। এই আঙ্গুলটা ঠিক সেম এভাবে পড়বো, আর এই আঙ্গুলটা এরকম থাকবো নিচে। এই যে এভাবে সুন্দর মতো বানিয়ে নেবেন। দেখেন আমার এটা হয়ে গেছে। আমার দুটো ওনিগিরি অলরেডি রেডি। আমার ওনিগিরি যেহেতু দুটো রেডি, সেকেন্ড টাইম হাতে একটু পানি নিতে হইব। এইভাবে হাতে পানি নিয়ে এবার একটু লবণ লাগিয়ে নেবেন। হাতে লবণ লাগিয়ে নেওয়ার পরে এরকমভাবে উল্টাইয়ে আপনারা সুন্দর মতো দেবেন। দেখেন এই যে আমার হয়ে গেছে। আমি জাস্ট এখানে লবণ দিতেছি একটু স্বাদ বাড়ানোর জন্য। এরকম ঠিক সেম ভাবে লবণ দিয়ে একটু স্বাদ বাড়ানোর জন্য। আর আমি দুটোই লবণ লাগিয়ে নিচ্ছি। আমার লবণ কমপ্লিট। আমি এবার যেটা করব, এই যে আমার নড়ি, এই যে আমি নড়িটা নিয়ে নিচ্ছি। নড়িটা লম্বা থাকে, আমি হাফ করে নিচ্ছি। নেওয়ার পর দেখেন ফার্স্ট এই মাথাটায় রাইসটা আমি ঠিক সেমভাবে বসাইব। বসানোর পরে এই নড়িটা জাস্ট এভাবে টেনে দিব, টেনে এই সাইডে এভাবে লাগাই দিব। জাস্ট পারফেক্ট, খুবই ইজি। এটাও ঠিক সেম, আমি এটাও ঠিক এভাবেই করব। এটা এখানে দিলাম, দেওয়ার পরে